৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলছে নানান সমীকরণ, নানান হিসেব নিকেশ, বিশেষ করে ভোটারদের মধ্যে। এবং ভোটাররা কি বলছেন তাদের মতামত প্রয়োগের ক্ষেত্রে, তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এই বাংলাদেশে, সেটি আপনাদেরকে জানাতে চাই দর্শক। এবং সেটি জানাতে আমরা আজ রয়েছি নরসিংদী ১ আসনে, যেখান থেকে আমরা মূলত ভোটারদের মতামত আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের এখানে রয়েছেন বিশেষ করে বেশ কয়েকজন সম্মানিত ভোটার, যাদের কাছ থেকে আজকে তাদের মতামতটা আসলে জেনে নিতে চাই। আমরা কয়েকজন সম্মানিত ভোটারের সাথে কথা বলতে চাই। কাকা, আপনার সাথে একটু কথা বলতে চাই আগামীর নির্বাচন নিয়ে, এবং এই নির্বাচন নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, কি ভাবছেন? আমরা রাস্তাঘাট আরও সুন্দর চাই, বা পরিবেশ আরও ভালো চাই, বা দেশটা যেমন গৌরব কইরা তুলে খুব ভালো মন্দে আমরা বুঝতাম চাই। ভোট তো একটা আপনার অধিকার, জানেন তো যে আপনি আপনার অধিকার প্রয়োগ করছেন এবং আপনি আপনার ভোট দিয়ে আপনার এলাকার জনপ্রতিনিধি নিয়োগ করছেন। তো এই ভোট নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? আমরা চিন্তা ভাবনা কি, সবাই যাতে সুষ্ঠু নির্বাচন ভোট সবার কাছে আশা করি যে আমরা সুষ্ঠুভাবে সেখানে যাতে ভোট দিতে পারি। এখানে আমাদের দোকানপাটের মানুষজন অনেক কমে গেছে, একটা ব্রিজ হলে ভালো হতো আমাদের জন্য। চলাফেরা ব্যবসা বাণিজ্য অনেক মন্দ হয়ে গেছে, যদি কিনা একটা ব্রিজ হয় তাহলে আমরা দোকানপাট এটা যাতে চলতে পারে, আমরা এরকম ধরনের আশা করি। যারে ভোট দিবেন তার কাছে কি চান, আসলে কি উন্নয়ন করবে আপনাদের এলাকার? আমরা ব্রিজ নাই, ব্রিজ শ্রীনগরতে বালকবাড়ি পর্যন্ত ব্রিজের দরকার, জরুরি দরকার করে। আপনার তো নশুনতে যাওয়ার খুব সমস্যা, ব্রিজ হলে আর সমস্যা হইতো না। একটা ভোট হচ্ছে যে আপনি আপনার প্রার্থীকে নির্বাচন করবেন বা আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আরেকটা ভোট হচ্ছে গণভোট। এই গণভোট সম্পর্কে শুনছেন? গণভোট শুনছি, দিছি না আর কি, শুনছি তো। এবার দিলে বুঝবো আর কি। আমরা আরও কয়েকজন তরুণ ভোটারের কথাও শুনতে চাই। আমাদের সাথে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছেন। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এবারের নির্বাচন ঘিরে আপনার প্রত্যাশা কি, কি ভাবছেন? এবার আসলে আমরা একটা ভিন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমরা এবার একটা আনন্দ এবং উৎসবমুখর নির্বাচন চাই, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই। যেই আসবে দেশের স্বার্থে কাজ করবে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে কাজ করবে। এই আসনে কি ধরনের সংকট আপনাদের রয়েছে? রাস্তাঘাটের যে একটা বিষয় আছে এটা দেখবে, তারপর আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, আমাদের নরসিংদীতে একটা মানে বিশ্ববিদ্যালয়ের খুবই প্রয়োজন। আমাদের অনেক স্টুডেন্টই ঢাকামুখী, সবাই মানে ঢাকাতে যে পড়তে হয়। তো আমাদের যেই ক্যান্ডিডেট, যেই সামনে নরসিংদী সদর ১ আসনে যিনি এমপি হবেন, তার কাছে আমাদের দৃঢ় প্রত্যাশা আমরা একটা বিশ্ববিদ্যালয় নরসিংদীতে দেখতে চাই। দুটি ভোট এবার নির্বাচনে থাকছে, তো সেটিকে আপনি কেমনভাবে দেখছেন এবং গণভোট সম্পর্কে আপনার ধারণা বা মতামত কি? ভোট তো সবাই আনন্দিত আছে, ভোট দিবে, কিন্তু গণভোটের ব্যাপারে এখনও আমরা ক্লিয়ার না যে এটা কীভাবে দেওয়া যায়, অনেকে জানেই না। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন ঘিরে আপনার পর্যবেক্ষণ, কেমন পরিস্থিতি দেখছেন আপনার এই এলাকায়? প্রচারণা শুরু হয়েছে, নির্বাচন সামনে আছে। আমরা প্রথমত চাইবো যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচনটা হওয়ার জন্য অবশ্যই প্রশাসনের ভূমিকাটা মুখ্য ভূমিকা পালন করতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এমন অনেক ভোটার আছে যারা ভোটই দিতে পারে নাই, এইবার যেন তার পূর্ণ প্রতিফলন না হয়, এবার যেন যার পছন্দ মতো প্রার্থী তারা যেন ভোট দিতে পারে, এরকম একটা ব্যবস্থা প্রথমত আমি চাই। এবারের নির্বাচনে গণভোট নিয়ে একটা অনেক আলোচনা হচ্ছে। গণভোটটা হবে হ্যাঁ বা না ভোটে হবে, এবং এটা খুবই ভালো হয়েছে যে এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এটা ডিসাইড করতে পারবো হ্যাঁ ভোট বা না ভোটের মাধ্যমে। আমাদের নরসিংদীতে ভালো একটা হসপিটাল নাই, একটা মেডিকেল কলেজ নাই, এটা যেন অবশ্যই বাস্তবায়ন হয়, তাহলে আমাদের শহরের এবং জেলার মানুষ খুবই উপকৃত হবে। এবারের নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার কি মতামত? আগের পিরিয়ডে হয়তো আমরা যাওয়ার আগে আমাদের ভোট হয়ে গেছে, এরকম হয়েছে অনেকেরই। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। দর্শক, আমরা শুনছিলাম বিশেষ করে নরসিংদী ১ আসনের যেই সম্মানিত ভোটাররা রয়েছেন তাদের মতামত, তাদের পরিকল্পনা এবং ভোটকে ঘিরে তাদের যেই নানান ধরনের সমীকরণ, সেটি জানাচ্ছিলেন তারা আমাদেরকে। মূলত বিশেষ করে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা
শিক্ষা ব্যবস্থার প্রসার, বিশেষ করে উচ্চশিক্ষার প্রসার, এবং একই সাথে জানাচ্ছিলেন যে স্বাস্থ্যগত যে জায়গাটি সেটি আরও কিভাবে, স্বাস্থ্যসেবার যে জায়গাটি সেটি আসলে আরও কিভাবে উন্নয়ন করা যায় সেটি নিয়েও তাদের মতামত রয়েছে, বিশ্লেষণ রয়েছে। এবং এই বিশ্লেষণের ফলাফল ঘটবে আগামী 12ই ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।